আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় হওয়ার পরও শিখদের কিছু লোক কেন বাংলাদেশের শরীফ ওসমান গনি বিন হাদির হত্যা নিয়ে এত তোলপাড়, এত পুরস্কার ঘোষণা, এত কিছু কেন করেছে? আমি আজকের দিন এটা অনেকটা ভাবতেছি, কিন্তু কারণ খুঁজে পাচ্ছি না। আজকে মানে অবশ্য আমি রিপোর্টটি গতকালকেই দেখেছি, কিন্তু এত কাজের চাপ, যে কাজের চাপের ভেতরে আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। আজকে বুঝলাম যে মাগাররা তো আপনার ডিপ স্টেটের একটা এজেন্ট হিসাবে কাজ করে, এবং ডোনাল্ড ট্রাম্পের তৈলমর্দন করিয়া যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছিলেন যে বাংলাদেশের কিছু অঞ্চলকে এবং ভারতের সেভেন সিস্টার্সের কিছু অঞ্চলকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকি তার কাছে এসেছিল, সেই বিষয়টি ওই শিখদের মাধ্যমে এক্সিকিউশন করা, বা শিখরা বা সেভেন সিস্টার্স অঞ্চলটি শিখ বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীটি রয়েছে তারা বিভিন্নভাবে অস্থির করে ওই দিকেই নিতে চায়। আজকে যে প্রতিবেদনটা আপনাদেরকে জানাবো সেটাই আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু এটা দেবা স্বপ্ন, এবং এটা মনে করেন স্বপ্নই ভালো, কিন্তু বাস্তবতায় এটার কোনো কার্যকারিতা নেই বলে আমার একেবারে পূর্ণাঙ্গ ধারণা আছে। যাক, যে রিপোর্টটি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে নতুন করে উদ্বেগের কথা শোনা যাচ্ছে। হিন্দুস্তান টাইমসের মতো কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে বসে ভারত ভাঙার ছক কষা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদী, জাতিগত সংঘাত, দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও জটিল ভূ রাজনীতির কারণে বহুদিন ধরেই ভারতের সেভেন সিস্টার্স সংবেদনশীল অঞ্চল। এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের দিন কাটে দিল্লির। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে বিতর্কিত খালিস্তানি নেতা গুরুপত্তন সিং পান্নুর। বিদেশে বসে খালিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে সক্রিয় সেই নেতা সম্প্রতি নতুন করে আলোড়ন তুলেছেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে কেন্দ্র করে। আমেরিকায় অবস্থানরত শিখ নেতা পান্নুর দীর্ঘদিন ধরেই পাঞ্জাব বিচ্ছিন্ন করে স্বাধীন খালিস্তান গঠনের আহ্বান জানিয়ে আসছেন। তিনি শিখ ফর জাস্টিস নামের সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পেশায় একজন আইনজীবী। বিভিন্ন দেশ থেকে গণভোট আয়োজনের চেষ্টা, অনলাইন প্রচারণা ও কর্মসূচির মাধ্যমে ভারত বিরোধী আন্দোলন জারি রেখেছেন এই পান্নুর। ভারত সরকার তার সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেও বিদেশে বসে কার্যক্রম অব্যাহত রেখেছেন পান্নুর। সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছেন তার প্রকাশ করা এক বিতর্কিত মানচিত্র। তাতে দাবি করা হয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয়ের একটি অংশকে একত্রিত করে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন তিনি। সেই কথিত রাষ্ট্রের নামও দিয়েছেন ট্রাম্প ল্যান্ড, ওই যে ট্রাম্প আমেরিকা। একই সঙ্গে ওই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসাবে দেখানো হয়েছে, যা নিয়ে ভারতীয় মিডিয়ায় নতুন করে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে ভারতের সরকারি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। পাহাড়ি ভূপরিকৃতি, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও দীর্ঘদিনের স্থানীয় অসন্তোষ অঞ্চলটিকে সবসময় আলোচনার কেন্দ্রে রাখে। বিভিন্ন সময় সংঘাত, নিরাপত্তা অভিযান এবং রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে যে কোনো বাহ্যিক উস্কানি বা প্রচারণা দিল্লির জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করে বলছে বিশ্লেষক মহল। অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও স্থানীয় সংবাদ মাধ্যমে নানা বিশ্লেষণ উঠে এসেছে। অতীতে বাণিজ্য শুল্ক নীতি, জ্বালানি কেনা এবং কূটনৈতিক অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা মতপার্থক্যের উল্লেখ করা হচ্ছে সংবাদ মাধ্যমে। সেই প্রেক্ষাপটে পান্নুর সাম্প্রতিক মানচিত্র প্রকাশকে কিছু ভারতীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক চাপ তৈরির ইঙ্গিত হিসেবে উপস্থাপন করেছে। যদিও
যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এমন কোনো পরিকল্পনা বা সমর্থনের প্রমাণ এখনও প্রকাশ পায়নি। ভারতের কেন্দ্রীয় সরকার বরাবরই বলছে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। উত্তর পূর্ব অঞ্চলে উন্নয়ন প্রকল্প, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি এবং আইন শৃঙ্খলা শক্তিশালী করতে তারা নিরন্তর কাজ করে যাচ্ছে। এবার বুঝছেন শিখদের 50 লাখ টাকা যে ওসমান হাদিদ মানে হত্যাকারীকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেবে, এবং ভারত সরকারকে সে উইদাউট এনি এভিডেন্স, দ্যাট মিন্স কোনো প্রমাণ আদি ছাড়াই কেন বারবার দোষারোপ করে যাচ্ছে, স্বপ্ন এটাই দেখছে। এই কারণে কোনোভাবে তার গায়ে কালি লাগায় বাংলাদেশ থেকে অস্থির করতে পারলে, আর তারা সেভেন সিস্টার্সে বেশি অস্থির করতে পারলেই তাদের স্বার্থ হাসিল হবে, এই ইন্টেনশন থেকেই তারা এই আকাম কুকামগুলো করে যাচ্ছে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন তাদের শুধু স্বপ্নই থেকে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।